আসসালামু আলাইকুম। প্রিয় 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ থেকে বীজগণিতের রাশি অনুশীলনী 3.2 এর উপর আমি আজ 3 থেকে 7 পর্যন্ত, এই যে 3 থেকে 7 পর্যন্ত টোটাল 5টা অঙ্ক সমাধান করব। আশা করি তোমরা ক্লাসটি দেখলে খুবই সহজে বুঝতে পারবে। তাহলে চলো প্রথমে আমরা 3 নং অঙ্কটা সমাধান করি। 3 নং অঙ্কটা দেখো কি বলছে, a - b = 5 এবং ab = 36 হলে a কিউব - b কিউব এর মান কত? তাহলে প্রথমে আমরা এই মানগুলো লিখে নিব। a - b = 5 এবং ab = 36। তাহলে চলো আমরা প্রথমে মানটা লিখে নেই। a - b = 5 এবং ab = 36। যখনই মান দেওয়া থাকবে তখনই সূত্রটা অনুসিদ্ধান্ত হবে। তাহলে a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা আমাদের বসাতে হবে প্রদত্ত রাশি দিয়া। a কিউব - b কিউব, a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a - b হোল কিউব, a - হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে, এখানে প্লাস হলে এখানেও প্লাস হবে, আর এখানে মাইনাস হলে এখানে অবশ্যই কি লিখতে হবে? প্লাস। এখন দেখো a - b, যে a - b এর মান কত? 5। এই যে এটার মান হচ্ছে 5, এটার উপরে কি আছে? কিউব। এই যে কিউবটা দিব প্লাস 3। ab এর মানটা কি? যে ab এর মানটা 34, 3 এর সাথে ab গুণ সম্পর্ক একসাথে লাগানো, এটাও গুণ সম্পর্ক, ইনটু a - b এর মান কত? 5। এখানে আমরা লিখে নিতে পারি মান বসিয়ে পাই, মান বসিয়ে। এখন 5 কে যদি আমরা কিউব করি তাহলে 5 কতবার? 3 বার। 5 3 বার গুণ করলে হবে 125, প্লাস এই তিনটা আমরা একসাথে গুণ করে নিব। 3 5 15 আর হিমাদ হচ্ছে 34। 15 আর 34 যদি আমরা গুণ করি, এটা ক্যালকুলেটর তোমরা করে নিতে পারো। দেখো এই তিনটা আমরা গুণ করে নিব। এই তিনটা গুণ করলে আমাদের কত হবে? 3 গুণ 34 গুণ 5, তাহলে আমরা হয় 540। এটা গুণ করলে আমরা পাই 540। 540, তারপরে 125 সাথে 540 আমরা যোগ করব, তাহলে হয় 665। আমাদের ক নাম্বার আনসারটা হচ্ছে 665। আমাদের 3 নং আনসারটা হচ্ছে 665। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 4 নং দাগটি সমাধান করব। এখানে দেখো 4 নং দাগটি কি বলছে, a কিউব - b কিউব = 513 এবং a - b = 3 হলে তবে ab এর মান কত? তাহলে চলো প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে এইগুলো লিখে নিই। 4 নম্বর দিয়া দেওয়া আছে a কিউব - b কিউব এর মান দেওয়া আছে 513 এবং ab এর মান দেওয়া আছে আমাদের, a - b এর মান দেওয়া আছে 3। আমাদের বলছে ab এর মানটা নির্ণয় করতাম, ab = প্রশ্নবোধক চিহ্ন, এটা নির্ণয় করতাম। তাহলে আমরা এই যে এইটা আগে লিখে নিব। এইটাকে ভাঙলে আমরা এখানে ab টা পাবো। তাহলে আমরা এখানে লিখে নিব প্রদত্ত রাশি যে আমরা লিখে নিব a কিউব - b কিউব = 530। এখন আমরা এই সূত্রটা ভেঙে নিব। বা a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত যেহেতু মান দেওয়া আছে, তাহলে মনে রাখবো অনুসিদ্ধান্ত সূত্র হবে, তাহলে a - b, এটাকে ভাঙছি আমরা, সূত্র প্রয়োগ এটাকে আমরা এখন সূত্র প্রয়োগ করব। a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, আর পুরাটার মান হচ্ছে 530। তারপর a - b এর মান কত? যে a - b এর মান 3, এখানে 3 লিখবো, 3 এর উপরে যে পাওয়ার আছে যে পাওয়ারটা লিখবো, প্লাস 3, এই যে ab যে বাসে ab রাখবো, আর ইনটু a - b এর মানটা আমরা কত পাইছি? যে a - b এর মান হচ্ছে 3 ইকুয়াল টু 513, যে বাসে বা থাকবে। এখন দেখো এই যে এখানে দেখো এটা কিউব, এই যে 3 কতবার? 3 বার। 3 বার গুণ করলে হবে 27, 27 প্লাস এটা যদি আমরা গুণ করে নিই 3 3 9 ab ইকুয়াল টু 513। এখন দেখো এটা প্লাস আছে, এটা পক্ষান্তর করে দিব, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে।
তাহলে এখানে থাকবে 9ab ইকুয়াল টু 513 মাইনাস 27। এখন আমরা এটা বিয়োগ করে নিব, বা 9ab ইকুয়াল টু, এটা আমরা বিয়োগ করলে কত পাবো? দেখো 513 বিয়োগ 27 বিয়োগ করলে আমরা পাবো 486। এখানে আমরা পাবো 486। তারপরে ab সাথে 9 গুণ পক্ষান্ত করলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, বা ab ইকুয়াল টু 486 ভাগ 9। যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো 54। তাহলে আমরা ফলটা দেখো, সুতরাং ab ইকুয়াল টু, আমরা ab ইকুয়াল টু কত পাই? 54। এটাই আমাদের আনসার। আমাদের বলছে যে ab এর মানটা বের করার জন্য, তো ab এর মান হচ্ছে 54। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন এই যে 5 নং দাগটি লক্ষ্য করো। এখন 5 নং বলছে যে 5 নং দাগটি থেকে এই মানটা, এই যে এটার মানটা নির্ণয় করার জন্য, এটা দুই ভাবে করা যায়, সূত্র আকারে করা যায়, আবার মান বসিয়ে করা যায়। আমরা এখানে মান বসিয়ে অঙ্কটা করে নিব, যেহেতু মানগুলা দেওয়া আছে, আগে মানগুলা দেওয়া আছে লিখে নিব। এই যে দেখো x = 19, x = 19 এবং y = -12। তারপর আমরা এই দাগটা তুলে নিব। সুতরাং 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। এই যে আমরা দাগটা তুলে নিলাম। এখন আমরা মানগুলো বসাবো। দেখো এখানে মানটা কিভাবে বসাবো। এই যে 8 যে আছে এটা থাকবে x এর মান কত? 19 মানে 19। এই যে x এর মানটা 19 বসালাম, আর উপরে কিউব আছে, এই যে কিউবটা দিলাম, প্লাস 36 যে আছে এটা থাকবে x এর মানটা কত? 19। যেখানে x এখানে x এর মানটা বসাতে হবে, আর উপরে স্কয়ার আছে, স্কয়ার ইনটু সবগুলো কিন্তু গুণ সম্পর্ক। তারপরে যে y এর মানটা কত? -12। মাইনাস থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। তারপরে যে প্লাস দেওয়ার পর যে 54 যে আছে এটা থাকবে x এর মান হচ্ছে 19 ইনটু 19, আর এই যে y এর উপরে স্কয়ার, y এর মানটা কত? -12। এই যে -12 এর উপরে স্কয়ার আছে, এই যে স্কয়ারটা দিয়ে দিব, প্লাস 27। তারপর y এর মানটা কত? -12, তারপরে উপরে কিউব আছে, এই যে কিউবটা দিয়ে দিব। আশা করি তোমরা কিভাবে মানটা বসাতে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে 80 যে আছে এটা থাকবে, এটির সাথে এটা গুণ সম্পর্ক। তাহলে আমরা একটু বড় করে গুণ দেই। 19 কতবার? 19 তিনবার। 19 তিনবার গুণ করলে আমরা ফলটা পাবো। 19 যদি আমরা তিনবার গুণ করি তাহলে ফলটা পাবো 6859। 6859। এই যে আমরা এই ফলটা পাই 6859, প্লাস এই যে প্লাসটা আছে, এই প্লাসটা দিব। আমরা এটার কাজ করলাম এই মাত্র। তারপর এই যে 34 যে আছে, এইভাবে আমরা 34টা লিখলাম। লেখার পর একটা গুণ দিব। 19 কতবার? দুইবার। তাহলে আমরা লিখবো 19 গুণ 19। তাহলে আমরা পাবো 361। তারপর এটা মাইনাস আছে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে লিখবো। এটা গুণ সম্পর্ক, ব্র্যাকেট দিলে গুণ বোঝায়। তোমরা মনে রাখবা, ব্র্যাকেট দিলে কি বোঝায়? গুণ বোঝায়। তারপর আমরা এটারও কাজ করলাম। এখন এই যে প্লাসটা দিব, এখন এটার কাজটা করব। এখন দেখো এটা কাজটা কিভাবে করবো। এই যে 19 আর এই যে 54 আর 19 গুণ করব। 54 গুণ 19 আমরা গুণ করলে পাই 1024 গুণ, এই যে তারপরে এই যে এই কাজটা আমাদের এখন করব। তাহলে -12 কতবার? দুইবার। -12 দুইবার গুণ করলে এটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে? যেহেতু -12 আছে, পাওয়ারটা জোর, তাহলে মাইনাস দুইবার হবে। -12 গুণ -12 গুণ করলে মাইনাস প্লাস হয়ে যাবে। 12 আর 12 গুণ করলে 144 হবে। তাহলে এখানে হবে 144, মাইনাসটা উঠে যাবে। তোমরা মনে রাখবা, পাওয়ার জোর থাকলে মাইনাসটা কখনো বসে না, শুধু ফলটা বসবে। তারপরে এই যে প্লাসটা আছে, প্লাসটা দিব। তারপর এই 27 সাথে এটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এই যে 27 গুণ, তারপরে -12 উপরে কিউব করার জন্য বলছে। -12 উপরে কিউব করলে আমরা পাবো -12 তিনবার গুণ করতে হবে। -12 গুণ -12 তিনবার করতে হবে। -12 গুণ -12 গুণ -12, তাহলে আমরা ফলটা পাবো 1700। মাইনাসের এখানে কিন্তু মাইনাস থাকবে, -1728।
অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখে দিব, তাহলে আমাদের সুবিধা হবে। আশা করি তোমরা কিভাবে ক্যালকুলেশনটা করছে এটা বুঝতে পেরেছো। তারপর এখন আমরা এই দুইটা গুণ করে নিব। তাহলে আমরা গুণটা করব 8 গুণ 6859, আমরা ফলটা পাই 54,872। এখানে ফলটা হবে 54,872। আমরা এই দুইটা গুণ করলে এটা পাই। তারপর এই প্লাসটা আছে, প্লাসটা দিব। এখন এই পুরাটা আমরা গুণ করে নিব। দেখো এখানে যেহেতু মাইনাস আছে আর এখানে প্লাস, প্লাসটা আমরা দিতে পারবো না। দেখো এটার সাথে যেহেতু এটা গুণ সম্পর্ক, তাহলে এইটার সাথে এই চিহ্নটারও কি হবে, গুণ হবে। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এইটা এইটা আর এটা গুণ করব। এখন যেহেতু চিহ্নের কাজ শেষ, তাহলে চিহ্নটার ক্যালকুলেটর তুলতে হবে না। 34 361 আর 12 তুলবো, চিহ্ন তোলা যাবে না। 34 গুণ 361 গুণ 12 আমরা তুললে পাই 1,55,952। 1,55,952 পাই আমরা। তারপর এখানে দেখো এই যে প্লাসটা দিব, প্লাসটা দেওয়ার পর আমরা এই যে 1024 আর 44 গুণ করবো, যে 1024 আর 44 এই দুইটা গুণ করব। 1024 গুণ 144 গুণ করলে আমরা পাই 1,77,744। 1,47,000 এখানে হবে 1,47,744। তারপর এখানে দেখো এটার সাথে এটা গুণ, এটার আগে মাইনাস, এটার আগে এই যে এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। তারপর এইটা আর এটা গুণ করবো, চিহ্নটা আর লেখা যাবে না যেহেতু চিহ্নের কাজ শেষ করেছি। তাহলে 27-এর সাথে এই 1728 গুণ হবে, 27 গুণ 1728 আমরা গুণ করলে পাবো 46,656। এখানে পাবো আমরা 46,656, এই ফলটা আমরা পাই। এখন আমরা কি করব, মাইনাসের গুলো একসাথে করবো আর প্লাসের গুলো একসাথে, অথবা তুমি সরাসরি ক্যালকুলেটর করতে পারো। করলে যদি প্লাসের মানে তাহলে মনে রাখবে যে দেখো এটা প্লাসের, আমরা প্লাসের গুলো একসাথে করে নিই, এটা প্লাসের। প্লাসের গুলো আমরা আগে লিখি, আর এটাও মাইনাসের আর এটাও মাইনাস, এই যে এটার আগে মাইনাস আছে। প্লাসের গুলো আমরা লিখি 54,872, 54,872 যোগ, তারপরে প্লাসের আছে 1,47,744। তাহলে আমাদের হয় 2,02,616, 2,02,616। আমাদের এই ফলটা আসে। বিয়োগ করব, দেখো এটাও মাইনাসের আর এটাও মাইনাস, এটা মাইনাসের যোগটা করে নিব, যে মাইনাস কত, মাইনাস 1,55,952 মাইনাস 46,656, 46,656। তাহলে আমরা 2,02,608। এখন যদি আমরা এটার থেকে এটা বিয়োগ করি তাহলে আমরা ফলটা পেয়ে যাবো। এখানে হচ্ছে 2,02,616 মাইনাস এখানে হচ্ছে 2,02,608, আমরা বিয়োগ করলে পাবো শুধু 8। তাহলে আমাদের উত্তরটা হবে কত, এই যে এটার উত্তরটা বলছে মান নির্ণয় করার জন্য, এটার উত্তরটা হবে 8, মানে 8। আশা করি তোমরা 5 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন এই 6 নং দাগটি লক্ষ্য করো। আমরা এখন 6 নং অঙ্কটি সমাধান করব। এখানে দেখো যদি a = 15 হয় তবে এই যে এটা থেকে আমাদের এটার মানটা কোথায় নির্ণয় করতাম, এখান থেকে একটা মান নির্ণয় করতাম। তাহলে চলো 6 নং দাগটা লিখে আমরা মানটা দেওয়া আছে লিখে নেই। দেওয়া আছে a = 15। তারপর আমরা এই পুরো দাগটা তুলে এর মানটা বসে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এটা দুই ভাবে করা যায়, আমরা মান বসে করে নিব। 8a³ প্লাস 16a² প্লাস 150a প্লাস 130। এই যে আমাদের ডাকটা, এখন আমরা মানটা বসে নিব। এই যে এই যে বাস এবার থাকবে, এর মান কত, এর মান হচ্ছে 15, এই 15 লিখবো। তারপরে এর উপরে কিউব আছে, এই কিউব দিব। তারপরে প্লাস, এই প্লাসটা দিব। পরে 16 যে আছে, 60 যে আছে, এই যে 60 যে আছে এবার রাখবো। এর মানটা কত, 15, এই যে 15 লিখবো। তারপরে এর উপরে দেখো স্কয়ার দিব, প্লাস 150। তারপরে এইটার সাথে এটা গুণ সম্পর্ক, যে আমরা গুণ দিলাম, গুণ দিয়ে এর মান কত 15, মানে 50, যে 15 লিখলাম, প্লাস 130 যে আছে এবার লিখে দিলাম। তারপর 8 গুণ, এই যে 15 কে কিউব করতে হবে, 15 3 বার আমরা গুণ করে নিতে হবে। এটা ক্যালকুলেটর করে নিব। 15 পাওয়ার 3 দিলে আমরা পাই 3375।
3000, এখানে আমরা ফলটা পাই 3375, মানে 3375 প্লাস আমরা যদি এই যে এখন দেখো 60 এর সাথে এটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তো 60 গুণ এটাকে পাওয়ার করলে আমরা এখানে বসিয়ে দিব ফলটা 15 কত বা দুইবার, তাহলে আমরা পাই 225, 15 দুইবার গুণ করলে হবে 225 প্লাস প্লাসটা দিব এই যে 150 সাথে 15 গুণ করব 150 গুণ 15, তাহলে আমাদের ফলটা হবে 2250 প্লাস আর এই যে 130 যে আছে এবার রেখে দিব। এখন সবটা আমরা এই যে এখন এটা গুণ করব, যে এটা গুণ করব 80 গুণ 3375 সমান এখানে হবে 27000 প্লাস এখন এটা গুণ করব 60 গুণ 225 সমান চাপ দিলে হয় 13500 প্লাস তারপরে এই দুইটা যোগ করে নিব, এই দুইটা যোগ করলে 2250 যোগ 130 আমরা যোগ করলে পাই 2380, 2380। এখন সবটা আমরা যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। প্রথমে আমরা পাইছি 27000 যোগ তারপরে পাইছি 13500 যোগ তারপরে আমরা পাই 2380 যোগ করলে পাই 42880, এখানে পাবো 42880। এটা আমাদের আনসার। আশা করি তোমরা 6 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা এই যে 7 নং অঙ্কটি সমাধান করব। তোমরা মনে রাখবে এই 7 নং অঙ্কটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা তোমরা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা এদের জন্য। কারণ এই অঙ্কটা তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে এই অঙ্কটা বারবার অনেকবারই 5-7 বার এসেছে বোর্ডে। তাহলে চলো আমরা 7 নং অঙ্কটা দেখো কি বলছে। যদি a + b = m, a² + b² = n এবং a³ + b³ = p³ হয়, তবে দেখা যায় যে এটা সমান সমান এটা প্রমাণ করো। এটাতে এটা প্রমাণ করতাম, তাহলে প্রথমে যে মানগুলো দেওয়া আছে লিখে নিব। প্রথমে দেওয়া আছে দেখো a + b = দেওয়া আছে আমাদের m, তারপরে দেওয়া আছে a² + b² = n এবং তারপরে দেওয়া আছে a³ + b³ = p³। এই যে আমরা মানটা দেওয়া আছে এটা লিখে নিলাম, তারপর আমরা এটা লিখব এটা। এখন আমরা এটা LHS এ লিখে নিব, LHS = m³ + 3p³। তাহলে দেখো এই যে m এর কিন্তু এই যে m এর মান, এই যে m এর a + b এর মান হচ্ছে m, আবার m এর মান হচ্ছে a + b, তাহলে আমরা m এর জায়গায় a + b লিখব, a + b। তারপরে m এর উপরে কি আছে, কিউব আছে, যে কিউব দিলাম প্লাস, তারপর এই যে 3 যে পাশে থাকবে, আর এই যে pq, এই যে pq এর মান কি, যে a³ + b³ এর মান হচ্ছে pq, আর pq এর মান হচ্ছে a³ + b³, তাহলে আমরা এখানে লিখব a³ + b³। এই যে আমরা লিখে নিলাম। তারপর দেখো এটাকে আমরা মূল সূত্র প্রয়োগ করব, কারণ আমরা এইটা জায়গায় এটার মান বসেছি, তাহলে এই যে এটাকে আমরা যদি এটার মান যদি আবার এইটাই বসাই তাহলে আগেরটা হয়ে যায়। তার মানে আমাদের এখানে কোনো মান নেই, আর যেহেতু মান নেই তাহলে আমাদের মূল সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে a³ + b³ এর মূল সূত্রটা হচ্ছে এই যে a³ যে এতটুকুর মূল সূত্রটা দেখো, a³ + 3a² b + 3ab² + b³, এই যে এই সূত্রটা হবে। আর প্লাস এই যে প্লাসটা দিব, এই 3টা একবার a³ এর সাথে গুণ হবে, 3টা আবার b³ এর সাথে গুণ হবে। 3 এর সাথে a³ এর গুণ হবে 3a³ প্লাস 3টা b³ এর সাথে গুণ হবে 3b³। এই যে তারপর আমরা কিউব দিই, যে দেখো এই যে এই a³ এখানে একটা আছে আর এখানে আছে 3টা, এটা আমরা যোগ করে নিব। এটা প্লাসের, এটা মনে মনে প্লাসের, 3টা আর একটা কয়টা, 4টা, তাহলে আমাদের হবে 4টা a³ প্লাস এখানে দেখো এখানে 2, এখানে 2 হবে, 2 2 এখানে 2 হবে। তাহলে গুণ করলে আমাদের এই যে দেখো এখানে যে এখানে হবে 2a³ আর এখানে হবে 2b³, কারণ এই 2টা একবার a³ এর সাথে গুণ, 2টা একবার b³ এর সাথে গুণ। এই কিউবের গুলো আগে লিখে নিব, যে a³ একটা আর এখানে আছে 2টা, 2টা আর একটা কয়টা, 3টা, 3টা a³ প্লাস তারপর এটি যে বাসে রাখবো 3a² b + 3ab² প্লাস এই b³ এখানে একটা
আর এখানে আছে 2টা, তাহলে কয়টা হবে 3টা বি কিউব। তারপর আমরা এখান থেকে এই সবটির মধ্যে দেখো শুধু 3টা মিলে আর অন্য কিছু মিলে না। এখানে দেখো এ আছে, এখানে এ আছে, কিন্তু এখানে এ আছে, কিন্তু এখানে এ নাই। তার মানে সবটির সাথে আমার এ মিলে না, বিও মিলে না, তাই 3 মিলে আমি 3টা কমন নিয়ে নিব। 3টা কমন নিলে মনে রাখবো প্রত্যেকটা অংশ থেকে 3টা বাদ যাবে। 3টা বাদ গেলে আমাদের থাকবে এখানে এ কিউব প্লাস এখানে এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস এখানে থাকবে এ বি স্কোয়ার প্লাস এখানে থাকবে বি কিউব। তারপর দেখো এই দুইটা অংশ থেকে আমি কি কমন নিতে পারি? এই দুইটা অংশের মধ্যে শুধু আমি এ স্কোয়ার কমন নিতে পারি। এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে এখানে কম আছে, সর্বনিম্নটা আমাদের নিতে হয়। এখানে বি আছে, এখানে বি নাই, তাহলে শুধু এ স্কোয়ারটা নিতে পারবো। 3 যে বাসি বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম আমরা এ স্কোয়ার কমন নিব। এ স্কোয়ার কমন নিলে এখানে 3টা এ স্কোয়ার থেকে 2টা চলে গেলে কয়টা থাকবে? একটা। প্লাস এখানে 2টা স্কোয়ার আছে না, 2টা নিয়ে গেছি, তাহলে কি থাকবে? শুধু বি। সেম ভাবে এই প্লাসটা যে বাসি বা দিব। তারপর এখান থেকে কি কমন হয়? যে এই দুইটা অংশ থেকে 2টা পদ থেকে দেখো এখানে বি আছে 2টা, এখানে আছে 3টা, তার মানে 2টা নিতে পারবো। আর এখানে এ আছে, এখানে নাই, তাহলে বি নিব 2টা স্কোয়ার। তো এখানে 2টা আছে, 2টা নিচে, তাহলে কি থাকবে? শুধু এটা থাকবে। প্লাস এখানে 3টা আছে, 3টা মধ্যে 2টা নিয়ে নিচ্ছি, তাহলে কয়টা থাকবে? একটা থাকবে। যে সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপরে দেখো এই যে দেখো এই 3 যে বাসে বা থাকবে। আর এই দুটো অংশের জন্য আমরা একটা কমন নিতে পারি, এ প্লাস বি। যে ব্র্যাকেটের ভিতরে দুটো অংশ আছে, একটা কমন নিতে পারি। আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই সবটাই কিন্তু গুণসূচক। এখন আমরা আবার মানটা বসাতে পারি। দেখো 3 যে বাসে 3 এ প্লাস বি, যে এ প্লাস বির মান কত? এম। এই যে এম বসালাম ইন্টু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এন। এই যে এন, এটা আমাদের আর এইচ এস। এটাই বলতে আমাদের দেখানোর জন্য এই যে এটাই আমরা দেখাই দিলাম। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।